পিত্তনালীর পাথর আর পিত্তথলির পাথর কি একই জিনিস? দুইটাতে কি একই সিমটম হয়? পিত্তথলির পাথরের কারণে কি জন্ডিস হয়? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাসর ভুইয়া। আমি একজন হেপাটোবিলিয়ারি সার্জন। আমি মূলত লিভার, পিত্তথলি, পিত্তনালী এবং অগ্নাশয় নিয়ে কাজ করে থাকি। আজকে আমরা যে বিষয়টার উত্তর খুঁজবো সেটা হচ্ছে পিত্তনালীর পাথর এবং পিত্তথলির পাথর দুইটা কি জিনিস। পিত্তনালীর পাথর কিন্তু অনেক সময় পিত্তথলির দীর্ঘদিন পিত্তথলিতে পাথর থাকলে ওই পিত্তথলির পাথর অনেক সময় পিত্তনালীতে চলে আসে। আপনাদের আশেপাশে অনেক রোগীরই দেখবেন পিত্তথলিতে পাথর আছে এবং তাদের ক্ষেত্রে কোনো সিমটম নেই, মানে কোনো উপসর্গ নেই, তারা পাথর নিয়ে বছরের পর বছর আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে রোগীদের শুনবেন যে আমার জন্ডিস হয়েছে, তারপর পাথর ধরা পড়ছে এবং সেটা পিত্তথলিতে না পিত্তনালীতে অথবা দুই জায়গাতেই আছে। বেশিরভাগ ক্ষেত্রে পিত্তথলি এবং পিত্তনালী দুই জায়গাতেই থাকে। পিত্তনালীর পাথর কিন্তু পিত্তথলির পাথরের মতো এরকম সাইলেন্ট থাকে না। বেশিরভাগ সময়ই পিত্তনালী পাথরের জন্য রোগীর জন্ডিস হয়, পেটে ব্যথা হয়, জ্বর হয়, বমি হয়, এই জাতীয় সমস্যা দেখা দেয় এবং এইটা একসময় ইমার্জেন্সি সমস্যা হিসেবেও দেখা দিতে পারে, যাকে আমরা বলি কোলেনজাইটিস। যে রোগীটা দীর্ঘদিন ধরে পিত্তথলির পাথর ছিল, হঠাৎ করে এই সমস্যাগুলো দেখা দিল, তার ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার পিত্তথলির পাথর থেকে পিত্তনালীতে পাথর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন একজন দক্ষ হেপাটোবিলিয়ারি সার্জনের পরামর্শ নেবেন এবং উনি যদি পিত্তনালীর পাথর পায়, সেটা অনেক সময় আমরা ইআরসিপির মাধ্যমে অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তনালীর পাথরের চিকিৎসা করে থাকি। আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই ধরনের যে কোনো সমস্যাতেই আপনি আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।